চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাস কামরায় দুই আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম। সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং একগুচ্ছ অসঙ্গতি এক ভিন্ন অন্ধকার জগতের চিত্র তুলে ধরে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সেই রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। ২৯ বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। প্রায় ৩ দশক পর নতুন দিকে মোড় নিল সালমান শাহর মৃত্যুর রহস্য। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাকে গ্রহণ করা হয়েছে হত্যা মামলা হিসেবে। প্রধান আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হক। আমাদেরকে সামিরা অনেক হোঁচট খাওয়াইছে ২৯টা বছর। সামিরা ঘরে থাকাকালীন সালমান শাহর এই হত্যাকাণ্ড হয়েছে, অবশ্যই সামিরাকে এর জবানবন্দি করতে হবে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে। সালমান শাহ হত্যার ন্যায় বিচার বাংলাদেশে হবে। চিত্রনায়ক সালমান শাহকে হত্যার দায়ে তার স্ত্রী সামিরার ফাঁসি দাবি করছে এদেশের লক্ষ কোটি সালমান শাহ ভক্তরা। কারণ তাদের কথা একটাই যে চিত্রনায়ক সালমান শাহকে এই সামিরাই সে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হচ্ছে এই সামিরা। যে কারণে কিন্তু বিগত ৩ দশক ধরে এই সামিরা সব জায়গায় বলেছে যে চিত্রনায়ক সালমান শাহ তাকে কেউ হত্যা করেনি, বরং সে আত্মহত্যা করেছে। কারণ আর না হয়তো তীরটা সরাসরি তার নিজের দিকে আসে, সেই কারণে সব জায়গায় সে বলে বেরিয়েছে যে সালমান শাহ সে আত্মহত্যা করেছে। তবে এবার সালমান শাহর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসাবে আদালতের পক্ষ থেকে গ্রহণ করে সালমান শাহর হত্যা মামলা আদালতে দায়ের হওয়ার পরেই কিন্তু এই সালমান শাহর স্ত্রী সামিরা সে ধরা পড়েছে এবং সে ইতিমধ্যেই রিমান্ডে তার সকল প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে। যে কারণে কিন্তু এবার চিত্রনায়ক সালমান শাহকে হত্যাকাণ্ডের দায়ে এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে তার স্ত্রী সামিরার। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে সালমান শাহ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে যে স্বীকারোক্তি দিয়েছে এবং যেই কারণে সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে তার স্ত্রী সামিরার। তো সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে চিত্রনায়ক সালমান শাহের ভক্ত অনুরক্তরা এই বিষয় নিয়ে কে কি বলছে। সেটা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আল্লাহর উপরে কিছু নাই। আমাদের এত বড় একটা বিপদ ছিল, হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নেমাল মাওলা নেমাল নাসির। আল্লাহ যাকে ছাড় দেয় তাকে ধরার মানে তাকে ক্ষতি করার মতো ছেড়ে দেয় না। আমাদেরকে সামিরা অনেক হোঁচট খাওয়াইছে ২৯টা বছর। আগের ভক্তগুলো তো এখন আর আসেই না, নিরাশ হয়ে। আমরা এই রোদ বৃষ্টি, এমনও বৃষ্টি ছিল এক আলু পানির মধ্যে কেঁচো আমরা শীত শিরা বৃষ্টি, তার মধ্যে আমরা দাঁড়ায় রয়েছি। কিন্তু কি ডেট ঘুরাইতো, এই মাসে না ওই মাসে না সেই মাসে ডেট ঘুরাইতে তারা কি করলো, ১৯ সালে একটা করোনাতে বাংলাদেশের সাথে লন্ডনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, ইউএস এর ছিল না, টিকিট ছিল না। তখন তারা এই চুরির ফলাফল তারা রায়টা বনজ কুমার রায় আইসা 20 ফেব্রুয়ারি রায় বেরিয়েছে। 20 ফেব্রুয়ারি তিনি ঘোষণা দিলেন 20 সালে যে সালমান শাহ আত্মহত্যা করছে। কিন্তু আমরা এর পরীক্ষার থেকে আজকে বনজ কুমার রায়, তুই যেখানেই থাকস, তোর ভারতের আগ্রাসন যেখানেই থাকে, তোর স্বামীরা দেখ সেই রায়কে ঘুরাই দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ রাখে। আল্লাহ কি না পারে। এর জন্যই বলছি যে হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল নেমাল মাওলা নেমাল নাসির। আমার আল্লাহর উপরে আর কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছিল, সে আগুনের ভিতরে বসেছিল এই দোয়া পড়ে। তো আমরাও এই দোয়া পড়েই কোটের বারান্দায় ২৯ বছর আওয়ামী লীগের বেশি শাসন ছিল, দীর্ঘ 11টা বছর। এর আগে বিএনপি শাসন ছিল, কিন্তু আমি আওয়ামী লীগকেই দোষ দিব। আওয়ামী লীগ আমাদের এই মামলাটার পক্ষে কোনো পদক্ষেপই নেয় না। মানে দড়ি মাছ নাসুই পানি, এটা যে একটা মামলা চলতেছে, যে একটা রায়ের বিষয় আছে, তার এই নিয়ে কোনো চিন্তা ভাবনাই ছিল না তাদের মাথায়। আদালতে আমরা আসতাম আর যাইতাম।
আসতে আমার যাইতাম মনে হয় কি আইছি যে একটা ডেট শোনার জন্য আইছি, ডেট শোনার জন্য ফকিরনি ভিখারির মতো আমরা বাইরে বসে থাকতাম সিএম কোডের বাইরে। তখন আপনারা এত সাংবাদিক ছিল না বিধায় আমাদের অবস্থাটা জানতেন না। আজকে দিন পাল্টাইছে, আল্লাহ আমাদের প্রতি রহম করছে। আর সামনে যে সরকার আসবে সেই সরকার যদি এই ধরনের কোনো আবার পদক্ষেপ নেয়, আমরা সেই সরকারে হয়ে লাগবো। কারণ এখন পাবলিক চালাক হয়ে গেছে, সরকার কিভাবে গদি থেকে নামাইতে হয় পাবলিক বুঝে গেছে। এখন দিন পাল্টানোর যুগ আসছে। শেখ হাসিনা তুমি পালায় গেছো নীরবে, তো সামিরা তুমি তো রয়ে গেছো বাংলার মাটিতেই, তোমাকে থাকতে হবে। হেলিকপ্টারে তুমি কোথাও পালাইতে পারবা না, এটা তুমি মনে রাখো। খুব শিগগিরই খেলা শুরু হতে যাচ্ছে। X64 দ্বারায় সামিরাকে আদালতে জবানবন্দিতে হাজির হতে হবে, যেহেতু সামিরা ঘরে থাকাকালীন সালমান শাহর এই হত্যাকাণ্ড হয়েছে। অবশ্যই সামিরাকে এর জবানবন্দি করতে হবে। এর পিছনে সামিরার হাত লুকিত। আমি এই কোর্টের চলাকালীন দীর্ঘদিন আসি, আমি কোনোদিন দেখি নাই সামিরাকে আদালতে হাজির করা হয়েছে, এবং আসামি পক্ষের কেউ কোনোদিন আদালতে আসে নাই। তারা বাসায় থেকে আমাদের আদালত পরিচালনা করছে, এবং তাকে ফ্যানে ঝুলানো অবস্থায় কেউ পায় নাই। পুলিশ প্রশাসন আদালত এমনকি ওইখানের কোনো লোক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ তাকে ফ্যানে ঝুলানো অবস্থায় পায় নাই। সে মারা যাওয়ার 1.5 ঘন্টা পরে সালমান শর্মা খবর শুনছে যে সে মারা গেছে, তাও কি এক প্রতিবেশীর সাহায্যে। আর যেই সিলিং ফ্যানে তাকে ঝুলানো হয়েছে তার শরীরের ওয়েটের সাথে ওই ফ্যানের দড়ির রশির সাথে কোনো সম্পর্কই নাই। প্রশাসনের কাছে প্রত্যাশা, দেখেন শেখ মুজিবের মামলাটা 43 বছর পরে মানুষদের দৈরা আইনা আপনার দেলোয়ার হোসেন সাইদি এমক সেবক আমাদের পিন্টু ভাই এদেরকে জেলে রাখি আপনি হত্যাই করে ফেললেন। তো ইনশাল্লাহ যদি শেখ মুজিবের 43 বছর পরে বিচার হয়, আমাদের সালমান শাহর বিচারও হবে, এই ফাঁসি হবে, এবং এই ফাঁসির রায়ও আমরা দেখে যাব ইনশাআল্লাহ। সালমান শাহ খুন করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা তো সব শুনে গেছে, তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে 2-1জনরে হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে। 29 বছর ধরে যে প্রশ্নটি বাংলাদেশের বাতাসে ঘুরপাক খাচ্ছে, সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। সিআইডি এবং পিবিআই এর মতো তদন্ত সংস্থাগুলো বারবার আত্মহত্যার সিলমোহর দিলেও দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং একগুচ্ছ অসঙ্গতি এক ভিন্ন অন্ধকার জগতের চিত্র তুলে ধরে। এই তথ্যগুলো যদি সত্য হয়, তবে 1996 সালের 6 সেপ্টেম্বরের সেই রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। এই হত্যাকাণ্ডের এক লোমহর্ষক বর্ণনা পাওয়া যায় মামলার আসামি রিজভির 1997 সালের 164 ধারার জবানবন্দিতে। তার ভাষ্যমতে এটি ছিল 12 লাখ টাকার এক রক্তক্ষয়ী চুক্তি, যা সালমানের শাশুড়ি লতিফা হক করেছিলেন ডন, ডেভিড, ফারুক ও জাভেদের সাথে। রিজভি দাবি করে সেই রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যাকারীরা। আর এই নারকীয় যজ্ঞের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লুসি এবং আত্মীয়া রুবি। রিজভির বর্ণনা অনুযায়ী হত্যার প্রক্রিয়াটি ছিল শিউরে ওঠার মতো। সামিরা নিজেই নাকি ফারুকের সরবরাহ করা ক্লোরোফর্ম চেপে ধরেন সালমানের নাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই এসে সালমানের পা বাঁধেন এবং একটি খালি ইঞ্জেকশন পুশ করা হয়। সবশেষ যখন সালমানের সব প্রতিরোধ স্তব্ধ, তখন আজিজ মোহাম্মদ ভাই ও ডন মিলে তার নিথর দেহটিকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় একটি নিখুঁত আত্মহত্যার নাটক সাজানোর জন্য। এই লোমহর্ষক বর্ণনা ঠিক 20 বছর পর 2017 সালে মামলার আরেক আসামি রুবির একটি ভিডিও বার্তা কাঁপিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আমেরিকা থেকে পালিয়ে বেড়ানো রুবি চিৎকার করে বলছিলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহ খুন হয়েছে, আমার হাজব্যান্ড এটা করিয়েছে, সামিরার ফ্যামিলি করিয়েছে। রুবির দাবি তার স্বামী জন চ্যান তার ভাই রুমিকে দিয়ে এই খুন করায় এবং পরে প্রমাণ লোপাট করতে রুমিকেও গলা টিপে হত্যা করা হয়। এই দুটি স্বীকারোক্তি সালমানের পরিবারের তোলা সেই অগণিত অসঙ্গতিরই যেন প্রতিধ্বনি। কেন সালমানের বাবাকে সেদিন সকালে ছেলের সাথে দেখা করতে দেওয়া হলো না? কেন ঝুলন্ত লাশের জিহবা বের হয়নি, যা সাধারণত ফাঁসির ক্ষেত্রে ঘটে? কেন তাকে হাসপাতালে না নিয়ে মেঝেতে শুয়ে তেল মালিশ করা হচ্ছিল? কেন কাজের মহিলা ডলি দড়ি কাটার জন্য বটি ব্যবহার করলেন?
কেনই বা সালমানের ফ্ল্যাটের টেলিফোনে স্বয়ংক্রিয় উত্তর দেওয়ার যন্ত্রটি উধাও হয়ে গেল? সবচেয়ে রহস্যজনক প্রশ্ন, কেন সামিরা ফ্ল্যাটের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে পাশের ফ্ল্যাটের রুবির সাথে গল্প করছিলেন যখন সালমানের নিথরদেহ মেঝেতে? আর কেনই বা সালমানের সুটকেসে পাওয়া গিয়েছিল ভেজা কাপড়, খালি অ্যাম্পল আর সিরিঞ্জ? এই প্রশ্নগুলোর উত্তর এতদিন ধামাচাপা পড়ে থাকলেও ভক্তদের দাবি এখন আর তা থাকছে না। এই অসঙ্গতিগুলোর জবাব পেতেই সালমানের মা নীলা চৌধুরীর দীর্ঘ 29 বছরের আইনি লড়াই অবশেষে সফল হয়েছে। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। সালমান শাহের কোটি ভক্তরা এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই নতুন তদন্ত কি পারবে সেই সব ধামাচাপা পড়া প্রশ্নের উত্তর দিতে এবং সত্যিকারের রহস্য উন্মোচন করতে। 29 বছর পর অমর নায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ 29 বছর পর নতুন করে গতি পেয়েছে তদন্ত। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন করে হত্যা মামলা হওয়ায় তোড়জোড় শুরু করেছে পুলিশ। সালমান শাহর স্কাটনের বাসা দিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও। আসামিদের গতিবিধি নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন একটা মামলা, প্রায় 29 বছর আগের বিষয়। তো আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে। দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি যাতে তারা দেশের বাইরে যেতে না পারে। সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় সরগরম চলচ্চিত্র পাড়া। পরিবার ও ভক্তদের প্রত্যাশা এবার উন্মোচন হবে মৃত্যু রহস্য। ইতিমধ্যেই আদালতের পক্ষ থেকে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার যারা আসামি তাদের ব্যাপারে বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে, যে যারা মূলত সালমান শাহ হত্যাকাণ্ডের আসামি তারা বিদেশে যেতে পারবে না, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তো চিত্রনায়কের যারা ভক্ত অনুরক্ত তাদের দাবি একটাই, যে যেহেতু আদালতের পক্ষ থেকে এই চিত্রনায়কের মৃত্যুর ঘটনাকে মূলত হত্যাকাণ্ড হিসাবেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং পাশাপাশি সেই হত্যাকাণ্ডের মামলাও গ্রহণ করা হয়েছে এবং তাতে আসামি করা হয়েছে তার স্ত্রী, তারপরে সহ অনেক বেশ কয়েকজন, তাতে প্রায় 10-12 জনকে আসামি করা হয়েছে। সুতরাং সঠিকভাবে তদন্ত করে যে আসলে মূলত তখন অর্থাৎ চিত্রনায়কের মৃত্যুর সময় কি ঘটনা ঘটেছিল, মূল মাস্টারমাইন্ড কি আসলেই এই সামিরা কিনা, যদি সামিরা হয়ে থাকে তার সর্বোচ্চ শাস্তি প্রদান করা, যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে তাকেও যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। কারণ এদেশের মানুষকে একটা মেসেজ দিতে হবে যে 3 দশক পরে হলেও এদেশে ন্যায় বিচার হয় এবং অপরাধ করে অপরাধী কখনোই সে ছাড় পায় না, তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হয়। এটা এদেশের মানুষকে মেসেজ দিতে হবে। তো সে কারণেই কিন্তু চিত্রনায়কের ভক্ত যারা তারা সকলেই এখন দাবি করছে যে এই মামলার বিষয় ভালোভাবে তদন্ত করে যারা মূলত আসলেই দায়ী তার হত্যাকাণ্ডের সাথে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। কারণ এই 3 দশক ধরে এই চিত্রনায়কের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি যখনই কেউ এই চিত্রনায়কের হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ দায়ের করেছে তখনই কিন্তু এই সামিরা সহ অনেকেই সেই অভিযোগগুলো ধুলায় মিশিয়ে দিয়েছে। তো এর মাধ্যমেও কিছুটা কিন্তু বোঝা যায় যে সেই সামিরা সহ আরও বেশ কিছু ব্যক্তি যাদের ব্যাপারে এখন নাম এসেছে তো তারা মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিধায় কিন্তু যখনই অভিযোগ আসতো তখনই তারা সেই অভিযোগকে ধুলায় মিশিয়ে দিত। বিষয়টা একেবারে পানির মতো স্পষ্ট।
তো যাই হোক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।